মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশের অভিযোগে 500 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওরিয়ন গ্রুপ। দেখুন বিস্তারিত। অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। আজ বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদন মাহমুদ শরীফ বলেন, ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে জানতে তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কোনো যোগাযোগ সাড়া দেয়নি। এরপর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিবেদন প্রকাশের সকল ধাপ অনুসরণ করে সংবাদ দুটি প্রচার করে। মাহমুদ শরীফ বলেন, তথ্যবহুল সংবাদটি প্রচার করাতেই ক্ষুব্ধ হয়ে ওরিয়ন গ্রুপ সাংবাদিকদের বিরুদ্ধে এসব মামলা করেছে। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য প্রেস কাউন্সিল রয়েছে, সেখানেও যায়নি ওরিয়ন গ্রুপ। অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম একটি গণমাধ্যমকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও জানান মাহমুদ শরীফ। তিনি বলেন, এ সময়ে যদি এভাবে গণমাধ্যমের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তা দুঃখজনক। মানববন্ধনে বক্তারা ওরিয়ন গ্রুপের করা এইসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাচ্ছে। বৈষম্য বিরোধী সরকারের সময়েও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মামলা কেন বলে প্রশ্ন তোলেন সাংবাদিকেরা। মানববন্ধনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কর্মীরা, সংবাদ কর্মীরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতি খবর প্রকাশ করে 500 কোটি টাকা করে দুটি মামলা করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে। ভিউয়ার্স, আজকের প্রতিবেদন ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নিউজের সঙ্গে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।